বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি নবম এবং দশম শ্রেণীর অঙ্কগুলো নিয়ে। আজকে আমরা দেখব অধ্যায় 3 অর্থাৎ 3.2 এর মান নির্ণয়ের অঙ্কগুলো আমরা দেখব। তাই তোমাদের মধ্যে যারা চ্যানেলটিতে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আছে তারা অবশ্যই ফলো দিবে। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা কিন্তু 12 নাম্বার প্রশ্ন পর্যন্ত কিন্তু সমাধানটা দেখেছি এই অধ্যায়ের মান নির্ণয়ের অঙ্কগুলো। তারপরে তোমাদের একটা কথা বলি, এই অধ্যায়ের অঙ্কগুলো শেষে আমরা কিন্তু অবশ্যই সৃজনশীলের জন্য তোমাদের বেসিক ক্লাসগুলো নিয়ে আসব। কি থাকলে কি করতে হবে, তোমাদের করণে কি, প্রশ্নের সাথে উদ্দীপক কেমন হবে, উদ্দীপক কি থাকলে কি করতে হয়, সেইগুলো টেকনিকগুলো তোমাদেরকে দেখে দেওয়া হবে। আমরা সেই জন্য তোমাদের কাছে অবশ্যই অনুরোধ থাকবে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তার কারণে তোমাদের কাছে কিন্তু ভিডিওগুলো সর্বপ্রথমে পৌঁছে যাবে। তাহলে কথা না বাড়িয়ে আজকে আমরা একটু দেখে নিই 13 নম্বর প্রশ্নের সমাধান। আগে আমরা 13 নাম্বার তাহলে একটু দেখব। 13 নম্বর কি দেওয়া আছে আমরা আগে লিখব। দেওয়া আছে, দেখো আমাদের লিখতে হবে দেওয়া আছে। কি দেওয়া আছে? a প্লাস বি প্লাস সি সমান 0, a প্লাস বি প্লাস সি সমান 0। যদি a প্লাস বি প্লাস সি সমান যদি 0 হয় তাহলে বলো তো a প্লাস বি সমান কী হবে? তাহলে a প্লাস বিকে রাখলাম, সি যদি ডান পাশে যায় তাহলে মাইনাস সি হবে। প্রিয় শিক্ষার্থীরা, এবার যদি আমি বি প্লাস সিকে বামে রাখি তাহলে কে পার হয়ে যাবে? ডানে যাবে এ, তাহলে ডানের এ গেলে মাইনাস হবে। আবার যদি আমরা এ প্লাস সিকে বামে রাখি, এ প্লাস সিকে যদি বামে রাখি তাহলে বি ডান পাশে গেলে মাইনাস বি হয়। আমরা এগুলো কিন্তু আসলে লেখার প্রয়োজন নেই, তারপরে আমি এখানে লিখে রাখলাম এগুলো হয়। এখন আসি আমরা তাহলে একটু চলে যাব আমরা ক নাম্বারে দেওয়া আছে লেখার পরে 13। এখানে এক কাজ করি, আমরা 13-র ক নাম্বারই যেহেতু লিখবো তাহলে 13 নাম্বার দিয়ে এখানে আমি ক লিখলাম, ক নাম্বারের উত্তর আমরা দেওয়া আছে লিখলাম। এখন আমাদের কি দেখো আমরা লেফট হ্যান্ড সাইড লিখবো, দেখাও যে বলছে তাহলে লেফট হ্যান্ড সাইড লিখতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইডে কি আছে একটু দেখো তো। লেফট হ্যান্ড সাইডে আমার কি আছে? লেফট হ্যান্ড সাইডে আছে আমার এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, আমাদের এটা আছে লেফট হ্যান্ড সাইডে। আমাদের ডান সাইডে যেটা মানটা আছে 3abc, এটার কাজ করে আমাদের ওই 3abcটা নিয়ে আসতে হবে। এখন আসি আমরা কিন্তু কিউবের সূত্র 3টা পদের নয় 2টা, আমরা এই দুটাকে যদি কিউব এ কিউব প্লাস বি কিউবের সূত্র ধরে নিই এই দুটাকে আমরা, তাহলে কি লিখতে পারবো? প্রথম আমরা বলছি যে আলাদা আলাদা কিউব হলে কিন্তু ব্র্যাকেটের বাইরে কিউবটা হয় ব্র্যাকেটের বাইরে, তাহলে এ আর বিকে ব্র্যাকেটের ভিতরে রেখে কিউবটা বাইরে দিলাম। এখানে যেহেতু প্লাস ব্যবহার করছি কারণ এখানে কি চিহ্ন ছিল? প্লাস। আমরা বলছি যে ঘনের ক্ষেত্রে যে চিহ্ন সেই চিহ্ন দিয়ে কিন্তু সমানের ডানে শুরু হয়, তাহলে এখানে প্লাস হলে এখানে মাইনাস হবে, 3 হবে, এ হবে, তারপরে আবারও এ প্লাস বি হবে। তারপরে কি আছে? প্লাস সি কিউব আছে। এখন আসো আমরা এ প্লাস বির মানটা কি আমরা একটু যদি দেখি, দেখো এ প্লাস বি সমান লেখা যায় আমাদের হচ্ছে এ প্লাস বি সমান মাইনাস সি লেখা যায়, আমরা মাইনাস সি লিখতে পারি, তাহলে মাইনাস সি লিখতে পারি। এখন আসি, এখনও দেখো এখানে মাইনাস সির উপরে আমি তাহলে কি দিলাম? তাহলে মান বসালাম, এ মাইনাস বি সমান কী লেখা যায়? দেখো আমি কিন্তু এখানে লিখে রাখছি, তোমাদের এখানে যে লিখতে হবে তা নয়, এটা দেখো আমি তোমাদেরকে বোঝানোর জন্য লিখছি। তোমরা যদি এখানে মাইনাস সি সরাসরি এখানে তোমরা লিখে দিতে পারো, সাইড নোটে লিখে দিবা, সমস্যা নেই। এখন আসি মাইনাস সি, তারপরে কি হচ্ছে 3ab ইন্টু এটার জন্য আমরা কি মাইনাস সি ব্যবহার করতে পারবো। এ প্লাস বি যেখানে যেখানে আছে সেখানে আমরা মাইনাস সি লিখতে পারবো, প্লাস সি কিউব। আমরা এখানে যেহেতু লিখে দিব, যেহেতু এ প্লাস বি প্লাস সি সমান 0, অতএব আমরা কি এ প্লাস বিকে যদি রাখি তাহলে সমান মাইনাস সি। আমরা এখানে সাইড নোটে একটু লিখে দিলাম, এটা একটু দেখেও দিলাম আমরা। এখন তাহলে কি হচ্ছে? মাইনাস কিউব যদি পাওয়ার যদি বিজোড় হয় তাহলে মাইনাস থেকেই যাবে, যেহেতু পাওয়ার 3, তাহলে মাইনাস সি কিউব মাইনাস 3, এখানে মাইনাস সির সাথে কিছু না, এটা গুণ আছে, তাহলে এই মাইনাসে প্লাস হয়ে যাবে, 3abc হবে, 3abc হবে, 3abc হবে প্লাস সি কিউব হবে, ধনাত্মক সি কিউব আর ঋণাত্মক সি কিউবটা কেটে যাবে। দেখো আমাদের 3abc আমাদের প্রমাণ হয়ে গেল। প্রিয় সেক্ষেত্রে তাহলে দেখো ক নাম্বারের উত্তর কিন্তু আমরা দেখো অনায়াসে প্রমাণ করে নিলাম। আমাদের তাহলে আমাদের এটা কিন্তু না, আমরা এটা জাস্ট এমনি লিখে রাখছিলাম, আর তোমরা দেখাতে পারো ডান সাইডে এটা। এখন আসি আমরা 13-র খ নাম্বার নিয়ে আলোচনা করব। আর খ নাম্বারে কিন্তু আমরা যে মানটা বের করলাম, আমরা কিন্তু এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব আমরা ক থেকে কিন্তু একটা প্রমাণ করে রাখছি, এটা কিন্তু আমাদের খ নাম্বারে কিন্তু প্রয়োজন হবে। তাহলে আমাদের যেহেতু ওটা প্রমাণ করা আছে ক নাম্বার, এবার আমরা তাহলে খ নাম্বারটা দেখতে চাচ্ছি। তাহলে খ নাম্বারটা দিলাম, দেওয়ার পরে আমরা আবারও লিখলাম দেওয়া আছে। কি দেওয়া আছে? এ প্লাস বি প্লাস সি সমান 0, এবং আরেকটা কি ক থেকে পাই, আমরা যেটা ক থেকে পেলাম, ক থেকে পাই, কি পাচ্ছি? ক থেকে পাই
বলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান সমান আমরা পেলাম হচ্ছে এ বি সি, 3abc না, 3টা বাদ পড়ছে, যাই হোক 3abc এই দুটো। এখন আসি আমরা যেহেতু দেখাও যে বলছে তাহলে আমাদের আবারও লেফট হ্যান্ড সাইড লিখতে হবে। তাহলে আমি লেফট হ্যান্ড সাইড লিখলাম, বানার সমানের আগ পর্যন্ত লিখতে হবে। তাহলে কি আছে বি প্লাস সি হোল স্কোয়ার ডিভাইডেড হচ্ছে 3bc প্লাস সি প্লাস এ হোল স্কোয়ার ডিভাইডেড 3ca প্লাস এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার, নিচে হচ্ছে 3ab। এটা হচ্ছিল আমাদের লেফট হ্যান্ড সাইড। প্রিয় শিক্ষার্থীরা, একটু আগে আমরা যদি দেখতে পাই তাহলে সেই ক্ষেত্রে দেখো এ প্লাস বি প্লাস সি আছে, তাহলে কি লেখা যায় বি প্লাস সিকে যদি বামে রাখি, আমরা একটু ডান সাইডে আমরা সাইড নোটে এখানে 3টাই লিখে দিই, তাহলে আমাদের সুবিধা হবে। তাহলে আমরা একটু যদি লিখে দিই যে এখানে কি বি প্লাস সির জায়গাতে আমরা মাইনাস এ ব্যবহার করব, সি প্লাস এর জায়গাতে আমরা মাইনাস বি ব্যবহার করব, তো অর্থাৎ এ প্লাস বিকে যদি রাখে সি তাহলে মাইনাস সি, এখানে কে নাই দেখো এ বি আছে তাহলে সি নাই, তাহলে মাইনাস সি হবে, এটাতে মাইনাস সি হবে, এটা সি আর এ আছে তাহলে কে নাই মাইনাস বি হবে, বি আর সি আছে কে নাই মাইনাস, তাহলে এখানে এ হবে। তাহলে আমরা কি প্রথমে তাহলে যেহেতু আমরা লিখে দিচ্ছি যেহেতু এ প্লাস বি প্লাস সি সমান সমান 0, অতএব প্রথমে বি প্লাস সি, অতএব বি প্লাস সি সমান সমান হবে হচ্ছে বি প্লাস সি যদি আমরা রাখি তাহলে মাইনাস কি হবে মাইনাস এ হবে, অতএব বা এখন লিখলাম, তারপরে এখন এবং লিখলাম, এবার এবং দিলাম, তাহলে আরেকটা কি হবে এবং দেখো এবার আমার কি সি প্লাস এ, তাহলে সি আর এ যদি বাম পাশে তাহলে মাইনাস বি হবে, আবার এবার কি এ প্লাস বি সমান কী হবে, এ প্লাস বি সমান সমান হবে হচ্ছে মাইনাস সি। তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা কিন্তু এখান থেকে মানটা দেখে নিলাম, এখন এই মানগুলো আমরা এখন এখানে বসে দিতে পারি। তাহলে কি এখানে মাইনাস কি হবে এ হবে তারই ওপরে স্কোয়ার প্লাস 3bc প্লাস এখানে কি হবে মাইনাস কি হবে বি হবে, যেহেতু মাইনাস বি হবে তারই উপরে স্কোয়ার হবে, তারপরে 3ca হবে প্লাস এখানে কি হবে সি হবে মাইনাস তারই উপরে স্কোয়ার। এখন কথা হলো 3ab। প্রিয় শিক্ষার্থীরা, মাইনাসের ওপর স্কোয়ার দিলে কিন্তু মাইনাসের স্কোয়ারটা থাকে না, তাহলে কি হয় এ স্কোয়ার ডিভাইডেড 3bc প্লাস বি স্কোয়ার ডিভাইডেড 3ca প্লাস সি স্কোয়ার ডিভাইডেড 3ab। এখন যদি আমরা লসাগু দেখি তাহলে কি লসাগুটা হবে 3abc লসাগু হবে। তাহলে দেখো 3 কেটে যায়, এখানে দেখো হরের সাথে লসাগুর এখন মিল দেখবো আমরা, 3 কেটে যায়, বি কেটে যায়, সি কেটে যায়, থাকে কি এ, তাহলে এ যায় গুণ হবে এ কিউব হবে, তাহলে দুটো আছে আরেকটা বাড়লো, এখানে দেখো 3 কাটবে, সি কাটবে, এ কাটবে, তাহলে বি যায় গুণ হলে বি কিউব হবে, বি কিউব প্লাস এখানে কি হয় দেখো এ বি, তাহলে এ বি কেটে গেলে সি কিউব হচ্ছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এ কিউব বি কিউব প্লাস সি কিউব সমান কি লেখা যায় দেখো 3abc লেখা যায় উপরে। তাহলে 3abc আমরা কোথা থেকে পাবো ক থেকে, আমরা এখানে কিন্তু ক থেকে পাই, ডান সাইডে লিখে দিব আমরা। তাহলে উপরে আমরা কি লিখতে পারছি দেখো, তাহলে এটার জন্য আমরা এখানে ডান সাইডে আমরা লিখে দিলাম, নিচে হয়তোবা ক্যামেরাতে নাও দেখা যেতে পারে, তাহলে দেখে নিই এখানে এই উপরের অংশটুকু সমান আমরা 3abc প্রমাণ কিন্তু করে রেখেছি, 3abc ডিভাইডেড কি হচ্ছে 3abc, নিচেও কিন্তু ক থেকে আমরা এখানে ক থেকে ব্যবহার করেছি, তারপরে কেটে গেলে কি হবে 1 হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে কিন্তু আমরা নিচে লিখবো, এর নিচেই লিখবো, এরকমভাবে আমরা সাইডে যাব না, আমি একেবারে ওই ডান সাইডে চলে যাচ্ছি। এটাকে তাহলে আমরা কি 3abc ডিভাইডেড 3abc, তাহলে 3abc আমরা এখানে ক থেকে তাহলে কাটে 1 সমান সমান আমাদের কি আছে রাইট হ্যান্ড সাইড শুড, আমরা শুড লিখে দিলাম। তো সেক্ষেত্রে তাহলে আমরা 13 ক এবং খ নাম্বারটা দেখলাম। এবার আমরা দেখব 14 নাম্বার প্রশ্নের সমাধানটা। তাহলে 14 নাম্বার প্রশ্ন এবার আমরা সমাধানটা দেখতে চাচ্ছি। দেখো 14 নাম্বার প্রশ্ন আমাদের কি রয়েছে, 14 নাম্বার প্রশ্ন এখানে আর আছে মিশে গেছে, যাই হোক 14 নাম্বার প্রশ্ন এখন আমরা লিখব, দেওয়া আছে লিখলাম, দেওয়া আছে দেখো
পি মাইনাস কিউ সমান সমান কি আর, এটা দেওয়া আছে। এখন আমাদের লেফট হ্যান্ড সাইড দেখো, আমাদের লেফট হ্যান্ড সাইড আবারও লিখতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইড আমরা লিখব, লেফট হ্যান্ড সাইড লিখলাম, কি আছে লেফট হ্যান্ড সাইডে পির পাওয়ার 3 মাইনাস কিউ এর ওপরে 3 মাইনাস আর এর ওপরে 3। এখন আমাদের কিন্তু তিনটা না, আমরা এই দুটা মাইনাসের সূত্র, তাহলে আলাদা আলাদা কিউব আছে, তাহলে মাইনাস আছে তাহলে পি লিখবো মাইনাস কিউ লিখবো, ব্র্যাকেটের বাইরে 3 দেবো। এখানে যেহেতু মাইনাস লিখছি তাহলে এখানে প্লাস হবে, সূত্রে 3 হবে, 3-এর সাথে পি হবে, কিউ হবে, আবারও পি মাইনাস কিন্তু কিউ হবে, তারপরে মাইনাস আর এর ওপরে কিউব হবে। এখন দেখি পি মাইনাস কিউ সমান কী লেখা যায়, পি মাইনাস কিউ সমান আর লেখা যায়, তাহলে আমরা আর বসে দিলাম, তারই ওপরে কিউ প্লাস 3 পি কিউ, আর এটার জন্য আমরা আর লিখতে পারছি মান বসে দিলে, তাহলে মাইনাস কি হচ্ছে আর কিউ, মান বসিয়ে এখানে লিখলাম মান বসিয়ে, তাহলে এখানে কি হচ্ছে আর কিউ প্লাস 3 পি কিউ আর মাইনাস আর কিউ, এই ধনাত্মক আর কিউব আর ঋণাত্মক আর কিউব আমার কেটে যায়, থাকে শুধু 3 পি কিউ আর। দেখো আমাদের ডান সাইড কিন্তু মিলে গেছে, সমান সমান আমরা রাইট হ্যান্ড সাইড লিখব, যেহেতু এখানে দেখাও যে বলতে এখানেও আমরা শুড লিখে দিব। প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা কিভাবে 14 নম্বর প্রশ্নটা সহজে উত্তরটা করে নিলাম। এখন আমরা দেখব 15 নম্বর প্রশ্নের সমাধানটা দেখতে চাচ্ছি। এখন এই 15 নম্বর প্রশ্নে কি দেওয়া আছে আমরা একটু দেখি। দেখো 15 নম্বর আমাদের কি দেওয়া রয়েছে, আমরা যদি একটু 14কে 15 বানিয়ে দিলাম। এখন 15 নম্বর 2x মাইনাস 2 ভাগ x সমান সমান 3 হলে আমাদের এটা দেখাতে হবে সমান সমান কত, এখানে সমান সমান দেওয়া আছে, আমাদের একটা মান মিশে গেছে, যাই হোক আমি বইটা থেকে তুলে দিচ্ছি, সমান সমান 63 আছে এখানে, অর্থাৎ 63 রয়েছে, তাহলে 63 আমাদের নিয়ে আসতে হবে। তাহলে দেওয়া আছে, আমরা একটু কাজ করে নিই। দেখো এখানে সংখ্যা লাগে আছে, সংখ্যাটাকে আমরা প্রথমে কমন নিব, কমন নিলে x মাইনাস 1 x 2 চলে গেলে 1কে রেখে যাবে, সমান সমান 3। অতএব দেখো x মাইনাস 1 ভাগ x সমান সমান কত, 3 ভাগ 2, এই দুইটা গুণ আছে, তাহলে ডান সাইডে গেলে ভাগ হবে 3 ভাগ 2, আমরা মানটা পেয়ে গেলাম x মাইনাস 1 ভাগ x এর মান। প্রিয় সেক্ষেত্রে এখন আমাদের লেফট হ্যান্ড সাইড দেখো আমরা এই 8, এখন আমরা লেফট হ্যান্ড সাইড লিখবো। তাহলে লেফট হ্যান্ড সাইড কি আছে একটু যদি দেখি, তাহলে লেফট হ্যান্ড সাইড 8 ইন্টু এক্স এর পাওয়ার 3 মাইনাস 1 ভাগ এক্স এর পাওয়ার 3, এটা হচ্ছে আমাদের বাম পক্ষ। এখন 8টাকে আমরা রাখলাম, এটাকে সূত্র যদি ভাঙায় এ কিউব মাইনাস বি কিউব, তাহলে এক্স মাইনাস 1 ভাগ এক্স হোল কিউব হবে, আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম হোল কিউব, যেহেতু এখানে মাইনাস ব্যবহার করছি তাহলে এখানে প্লাস হবে, সূত্রে 3 হবে, এক্স হবে 1 ভাগ এক্স হবে, আবার ওই এক্স মাইনাস 1 ভাগ এক্স হবে। এখন আমরা যদি মানটা বসে দিই তাহলে কেমন হয় দেখি একটু, 8 এর ভেতরের মানটুকু হচ্ছে 3 ভাগ 2, তারই ওপরে কিউব আছে, প্লাস এখানে কেটে যাবে 3 গুণন 3 ভাগ 2, আমরা বসে দিলাম মানটা, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এখন কথা হলো কত হয় একটু দেখে নিই, হিসাবটা আমরা এই সাইডে নিয়ে যাচ্ছি। এখন 8 ইন্টু, তাহলে 3-এর ওপর কিউব করলে কত হয় 27, তাহলে ওপরে 27, নিচে হয় 2-এর ওপর কিউব ধরলে 8 হবে, নিচে 8 হবে, আর 9 ভাগ 2 হবে, প্লাস 9 ভাগ কত 2। এখন আমরা একটু যদি লসাগু করি তাহলে 8, এখানে 8 আর 2-এর লসাগু হবে 8, হর আর লসাগু যদি সেম হয় তাহলে ওপরে 27 87 হবে। এবার 2 দিয়ে 8 ভাগ করলে হয় 4, 4 নং কত হয় 36। এখন আসি আমরা, দেখো এখানে দেখো গুণ আছে, আমরা ভেতরেরটুকু এখন 8 এখানে যদি লিখি তাহলে 8 গুণন, এখানে যোগ করব আমরা, নিচে 8 আছে, 7 6 13 3, হাত থাকে 1, কিন্তু 5 একে 6, এই 8 আর 8 কাটে যাবে, তাহলে 63, যা সমান সমান রাইট হ্যান্ড সাইড। দেখো আমরা শুড লিখে দেবো, এখানেও দেখাও যে বলছে, তাহলে SHOWED শুড লিখে দিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা দেখো কত সহজে এই অঙ্কগুলো কিন্তু হয়ে গেল। আর তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে, যারা চ্যানেলটিতে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কেননা আমরা চ্যানেলটিতে নতুন, তোমাদের অবশ্যই সাপোর্টের প্রয়োজন রয়েছে, তোমরা যদি সাপোর্ট দাও তাহলেই তো আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।